হরিণ ছুটতে ছুটতে তাড়াতাড়ি করে হাতির কাছে আসে। আরে এভাবে পালাচ্ছ কেন, কি হয়েছে আমাকে তুমি সব খুলে বলো, মনে হচ্ছে তো তুমি ভয় পেয়ে আছো। হ্যাঁ হ্যাঁ, ভয় পাওয়ারই কথা, কারণ বনের ভিতরে ভয়ঙ্কর একটি সাপ এসেছে যে কিনা আমাদের পশুদেরকে ধরে ধরে খাচ্ছে। এখন আমরা কি করব? বলো কি তুমি, আমাদের পশুদেরকে খায়? তার মানে তো এটা যেই সেই সাপ নয়। চলো আমরা এখন সিংহ মহারাজের কাছে যাই। তারা দুজন ছুটে সিংহর কাছে চলে যায়। মহারাজ, আমাদের বনের ভিতরে খুব ভয়ঙ্কর একটি সাপ ঢুকেছে যে কিনা আমাদের পশুদেরকে ধরে ধরে খাবার বানাচ্ছে। এসব চলতে থাকলে আমাদের পশুদের সংখ্যা তো কমে যাবে। কিছু একটা এখন করতে হবে মহারাজ। কি বলো কি তুমি, আমাদের বনের ভিতরে এত বড় সাপ ঢুকেছে? তার মানে তো এর একটা ব্যবস্থা করতেই হবে, চলো আমার সাথে। তারপরে তারা সবাই মিলে ওই ভয়ঙ্কর সাপটির কাছে যায়। আর এদিকে ভয়ঙ্কর সাপটি এক এক করে পশুদের খাচ্ছিল। আর তখনই ওখানে সিংহ চলে আসে। আরে বাস, দেখে তো মনে হচ্ছে খুব শক্তিশালী, কিন্তু তোমাকে একটা কথা বলি, তুমি যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, নয়তো তোমার মৃত্যু আমার হাতে। হা 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 হা। তোর কথা শুনে আমি তো খুব ভয় পেয়ে গেলাম। আরে যাবি তো তোরা, আমি কোথায় যাব? আজকে তোদের মৃত্যু আমার হাতে। মহারাজ, এই সাপটি অনেক দুষ্টু, একে একদম ছাড়া যাবে না। এ আমাদের অনেক প্রাণীকে মেরে ফেলেছে। আরে ওদেরকে তো শুধু মেরে ফেলেছি, আর তোদেরকে আমি মেরে খেয়ে নেব। হা হা হা। সিংহ এই কথা শুনে ভীষণ রাগ হয়ে যায়, তখন সাপের উপর আক্রমণ করে। আর তাদের দুজনের ভিতরে অনেকক্ষণ যুদ্ধ হয়। আর যুদ্ধের শেষ পরিণতি সাপ ওখানে মারা যায়। শোনো, আমাদের বিপদ আসলে আমরা সবাই একসাথে মোকাবেলা করব, তখন দেখবে ওই বিপদকে আর বিপদ মনে হবে না। বন্ধুরা, নতুন নতুন বাংলা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশেই থেকো। আবার কথা হবে নতুন এক গল্পে।